আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছে আমি সাদাত হাবিব সেতু। বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ছাড়িয়েছে 95 মার্কিন ডলার। ইরান হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দেওয়ার পর সরবরাহ সংকট আবারও ঘনীভূত হয়েছে। এর পাশাপাশি ইরানের পতাকাবাহী একটি কার্গো জাহাজ যুক্তরাষ্ট্র আটক ও জব্দ করার খবরে ফের লাফিয়ে বাড়ছে তেলের দাম। আজ সোমবার সকালে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি 5.43% বেড়ে উন্নীত হয়েছে 95.239 ডলারে। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট WTI ক্রুড অয়েলের দামও বেড়েছে। WTI ক্রুডের দাম 5.6% বেড়ে 88.55 মার্কিন ডলারে উঠেছে। ইরানের মার্কিন ও ইসরায়েলি হামলার পর থেকে বৈশ্বিক জ্বালানির বাজার চরম অস্থিরতা চলছে। ইরান নিয়ন্ত্রিত হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ। এই প্রণালী দিয়েই বিশ্বের 20% তেল পরিবাহিত হয়। ইরান যুদ্ধের ইতি টানতে পাকিস্তান ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফা আলোচনা হতে পারে চলতি সপ্তাহেই। যুদ্ধ বন্ধ ও হরমুজ প্রণালী উন্মুক্ত না হওয়া পর্যন্ত তেলের বাজার স্থিতিশীল হবে না বলে ধারণা বিশ্লেষকদের। এদিকে দেশের বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে বেড়েছে ট্রাক ও কাভার্ড ভ্যানের ভাড়া। ফলে বেড়েছে কাঁচা সবজির দাম। পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় পাইকারি থেকে খুচরা সব পর্যায়ে দেখা দিয়েছে দামের ঊর্ধ্বগতি। এতে লোকসানের মুখে কৃষকরা। এদিকে তেলের দাম বাড়লেও পাম্পগুলোতে কমেনি ভোগান্তি। বেশি টাকা দিয়েও পর্যাপ্ত তেল পাচ্ছেন না গাড়ি চালকরা। বিস্তারিত হাকিম মাহির রিপোর্টে। জ্বালানি তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে এর প্রভাব পড়েছে কাঁচা সবজি পরিবহনের কাভার্ড ভ্যান ও ট্রাকে। 5 থেকে 6 হাজার টাকা পর্যন্ত বেড়েছে পরিবহনের ভাড়া। গ্রাম থেকে সবজি বিক্রি করতে আসা ব্যবসায়ীরা জানান, জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে বেড়েছে পরিবহনের ভাড়া। ফলে লোকসানের মুখে পড়েছেন তারা। মাল তো নতুন নতুন সবজি, একটু কিছু দাম তো থাকবে, এটা স্বাভাবিক। তারপর যে অবস্থা তেলের জন্য যা হইতেছে সিন্ডিকেট, তেলের জন্যই সবকিছু এলোমেলো হয়ে যাইতেছে। যানজটের অবস্থা, আবার তেলের সংকটের কারণে ভাড়া বাড়ছে আগের থেকে। প্রতিটা ক্যারেট আমরা 60 টাকা করে নিয়ে আসতাম, এখন লিখতে 80 টাকা করে। কারণ আগে বিক্রি করতাম 6 টাকা, এখন বিক্রি করতে 8 টাকা। ভাড়া বাড়ানোর কথা স্বীকার করে ট্রাক চালকরা জানান, তেলের দাম বাড়ায় বাধ্য হয়ে তাদের গাড়ির ভাড়া বৃদ্ধি করতে হয়েছে। তেল বেশি যাইতেছে, আমরা ভাড়া পাই না, ঘুরে যাওয়ার ক্যাশ পাই না, মহাজনক দিতে পারি না, আমরা ড্রাইভাররা পাই না। কম করে আমার দিনাজপুর থেকে আছি, 100 লিটার তেল লাগছে। 100 লিটার তেলের দাম কত? তা আমরা মালিককে তো বুঝাইতে হবে। পাইকারি সবজির দামও বেড়েছে কেজি প্রতি 5 টাকার বেশি। ফলে খুচরা পর্যায়েও পড়েছে এর প্রভাব। কারওয়ান বাজারের পাইকারি ও খুচরা বিক্রেতারা জানান, তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে অনেক সবজির দাম। গাড়ি ভাড়া 3000 টাকা, আর 5500 6000 টাকা। গাড়ি যাতায়াতের সমস্যার কারণে গাড়ি ভাড়া বাড়ছে, এই কারণে মালের বাজার বাড়তি। এদিকে তেলের দাম বাড়লেও বাস ও ট্রাকে ভাড়া পুনর্নির্ধারণ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বিআরটিএ চেয়ারম্যান। তিনি বলেছেন, ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়। আমরা একটা খসড়া করেছি, তো এইটা আমরা মন্ত্রণালয়ে পাঠিয়ে দিচ্ছি। এটা মন্ত্রণালয় থেকে অনুমোদিত হলে আমরা আপনাদেরকে বিস্তারিত আইটেম ওয়াইজ কোন জায়গায় বাড়লো এগুলো আমরা সব বিস্তারিত আপনাদেরকে জানাবো। জ্বালানি তেলের দাম বাড়ার পরও পাম্পগুলোতে কমেনি ভোগান্তি। বেশি টাকা দিয়েও পর্যাপ্ত তেল পাচ্ছেন না গাড়ি চালকরা। রেগুলার দিচ্ছে, কিন্তু তেল যে কই দিচ্ছে এরা জানে, পামালারা জানে, আর আমরা জানি না। দাম বাড়ার পরও যদি এত হয়রানি হয়, তাহলে দাম বাড়ায় কি লাভ হইল? যেরকম আসবে সেবন দেবো। দাম বাড়িয়েও জ্বালানি তেলের সরবরাহ আরও কমছে বলে ক্ষোভ প্রকাশ করেন গাড়ি চালকরা। হাকিম মাহি, একুশে টেলিভিশন, ঢাকা। এদিকে জ্বালানি সংকট ও তীব্র গরমে সারা দেশে বেড়েছে বিদ্যুতের লোডশেডিং। চট্টগ্রাম, রংপুর, খুলনা, ময়মনসিংহ সহ বিভিন্ন জেলায় বিদ্যুৎ সংকটে বিপর্যস্ত জনজীবন। পড়াশোনা, কৃষি ও শিল্প সবখানেই পড়েছে এর বিরূপ প্রভাব। প্রতিনিধিদের তথ্য ভিডিওতে আরও জানাচ্ছেন সমর ইসলাম। একদিকে প্রচণ্ড গরম, অন্যদিকে বারবার বিদ্যুতের আসা যাওয়ার খেলা। এ অবস্থায় অতিষ্ঠ বন্দরনগরী চট্টগ্রামের মানুষ। জ্বালানি সংকটের কারণে গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ থাকায় লোডশেডিং বেড়েছে। নগরীতে 8 থেকে 10 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে। বিদ্যুতের ঘাটতি 200 মেগাওয়াট। ফলে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টাও পাচ্ছেন না বিদ্যুৎ। 2 ঘন্টাও আমাদের বিদ্যুৎ পাচ্ছি না, যার কারণে আমাদের ইলেকট্রিক জিনিস কাস্টমাররা অনেক জিনিস চাওয়ার পরও পাচ্ছে না। এই বিদ্যুতের কারণে আমরা সময় মতো ব্যবসা করতে পারতেছি না, আমাদের অনেক প্রবলেম হচ্ছে।
অভিন্ন চিত্র উত্তরের জেলা রংপুরে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিদ্যুৎ আসে আর যায়। নগরীতে 60 মেগাওয়াট চাহিদার বিপরীতে মিলছে 30 থেকে 35 মেগাওয়াট। উপজেলা পর্যায়ে লোডশেডিংয়ে আরও বেশি বিপর্যস্ত জনজীবন। যাওয়ার সাথে আমাদের বাচ্চা কাচ্চাদের লেখাপড়া হচ্ছে না, আমাদের খুব কষ্ট হচ্ছে। 1 ঘন্টা 1.5 ঘন্টা পর আসে, তাতে আমাদের জন্য ব্যবসা করা খুব ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়। প্রচণ্ড গরমে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় বিপর্যস্ত ময়মনসিংহের শিল্পাঞ্চল ভালুকার জনজীবন। এর বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে মৎস্য ও পোলট্রি খামারে। মুরগি বাঁচাতে দুশ্চিন্তায় খামারিরা, অক্সিজেন স্বল্পতায় মাছ মরে যাওয়ার আশঙ্কায় চাষিরা। বড় জোর 3 ঘন্টা, বড় জোর 4 ঘন্টা, এতে আঙ্গর মুরগির ক্ষতি হইতেছে, গরুর ক্ষতি হইতেছে, আর গৃহস্থরও ক্ষতি হইতেছে। খুব সমস্যায় আছে আমার কারেন্টের জন্য। সবচেয়ে বেশি একটু ছাত্রদের ক্ষতি হয়ে যায় কারেন্ট না থাকলে। লোডশেডিং হয়ে গেলে আমার মুরগির খুব অসুবিধা হয়। মুরগির বাতাস ছাড়া তো মুরগি চলে না। পানি না দেওয়ার কারণে দেখা যায় সকালবেলা মাছ বাসে থাকে এবং অনেক মাছ মারা যায়। কৃষিখাতকে লোডশেডিংয়ের আওতামুক্ত রাখার দাবি ভুক্তভোগীদের। সমর ইসলাম, 21 টেলিভিশন। দেশে আবারও বাড়ল এলপি গ্যাসের দাম। ভোক্তা পর্যায়ে 12 কেজি সিলিন্ডারের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে 1940 টাকা, যা আগে ছিল 1728 টাকা। এলপিজির নতুন দাম গত সন্ধ্যা থেকেই কার্যকর হয়েছে। শুধু এলপিজি নয়, বেড়েছে অটো গ্যাসের দামও। প্রতি লিটার অটো গ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে 89 টাকা 50 পয়সা, যা আগে ছিল 79 টাকা 77 পয়সা। এর আগে চলতি মাসের শুরুতেই এক দফা মূল্য বাড়ানো হয়েছিল এলপিজিবিতে। ফলে এক মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো বাড়ল এই জ্বালানির দাম। মূল্যবৃদ্ধির কারণ হিসেবে কমিশন বলছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ প্রণালীতে সংকট এবং এলপিজি সরবরাহ ব্যাহত হওয়ায় আমদানি খরচ বেড়েছে। অর্থনীতির গতিশীলতার স্বার্থে চট্টগ্রাম বন্দরের উন্নয়নে সরকার কাজ করবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। বলেন, দেশ ও জনগণের স্বার্থ অক্ষুণ্ণ রেখে নিউমেরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি বিদেশিদের দেওয়ার বিষয়ে বিবেচনা করবে সরকার। চট্টগ্রাম বন্দর পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। বন্দরের গুরুত্বপূর্ণ এনসিটির 5টি জেটি ঘুরে দেখেন এবং সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। সে সময় ব্যবহারকারী ও বন্দরের সংশ্লিষ্টতার সাথে কথা বলেন মন্ত্রী। সাংবাদিকদেরকে জানান, তার মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন অনিয়ম তদন্ত করা হচ্ছে। বন্দরের সক্ষমতা বাড়াতে নতুন প্রকল্প হাতে নেওয়ার পরিকল্পনা জানান নৌমন্ত্রী। যে চট্টগ্রাম পোর্ট সময়ের সাথে যেভাবে বিকশিত হওয়ার প্রয়োজন ছিল, সক্ষমতা অর্জন করার প্রয়োজন ছিল, সেটা করেছে। আবার আরও বেশি করার সুযোগও আছে যদি আমরা একটু সমন্বিতভাবে ফাংশন করতে পারি। তো সেটা আমাদের সরকারের অঙ্গীকার, বর্তমান প্রধানমন্ত্রীর অঙ্গীকার যে আমরা অর্থনৈতিক প্রবৃদ্ধি চাই, সমৃদ্ধি চাই, যেখানে অর্থনীতি বিকশিত হওয়া সম্ভব, যে সমস্ত সেক্টর থেকে তার সর্বাধিক ব্যবহার নিশ্চিত করতে চাই। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিকি সূচক 554 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 58,931 পয়েন্টে। বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার। হাংসেংয়ের সূচক 150 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 26,311 পয়েন্টে। বেড়েছে সিঙ্গাপুরের এসটিআই এর সূচক, এটি 5 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5,003 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্সে অবস্থান করছে 4,077 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 25 পয়েন্ট বেশি। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতা। সেন্সেক্সের সূচক 273 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 78,776 পয়েন্টে। তবে কিছুটা কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 1 পয়েন্ট কমে অবস্থান করছে 1,480 পয়েন্টে। দর্শক, নিচে একটা ছোট্ট বিরতির পর দেশের আবাসন খাত নিয়ে আমরা কথা বলবো গ্লোরিয়াস ল্যান্ড অ্যান্ড ডেভেলপমেন্টের লিমিটেডের চেয়ারম্যান এবং রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন বাংলাদেশ রিহ্যাবের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ আলী আফজালের সঙ্গে। ততক্ষণ নিশ্চয়ই সঙ্গে থাকবেন।